ট্যাঙ্কার পাইপ তো হেনে ট্যাঙ্কার পাইপ হেনে জল আসার আগ পর্যন্ত আমরা এখান থেকে সরতাম না এটা সত্য হইলো আমরা এখানে বমু জল আসার আগ পর্যন্ত আমরা এখান থেকে সরতাম না ডেইলি আমরা প্রতিশ্রুতি দেই যে না জল আইবো আজকে ঠিক হইব আজকে সকালেও আমি এখানে চেক করে আইছি আজকে জল যাইবো তো আজকে আইতাছে মেশিন বলে ওই তো মানিকপান্ডা আই করছে কিন্তু মানিকপান্ডা থেকে যে এখন শ্রীরামপুরে না মানিকপান্ডা থেকে শ্রীরামপুরে আইতে মাত্র 3 মিনিট সময় লাগে কিন্তু আইছে না তুমি জল পারাইছি না না আমরা এই জল জানি জল কোনা থেকে আমরা এটা জানি জল রাখতাম না আমরা গাড়ি জল রাখতাম না গাড়ি জল রাখতাম না তো আমি কোন থেকে না কি চোহাই লোকের বড় কথা বলছো কোসে যে আই কোনো আং অফিস আমি এরিয়া করাই হবো আমি ভাই কোথা যাবো অফিসের বড় হাইয়া দা উইন পড়া থাকে আমি যা দিকা তা আমি অফিসের বড় কিন্তু স্যার তুই সমস্যা আছে ঠিক আছে আরে সব জায়গা আমি যাব না কোথায় আগে ওলা আমার কথা ফোন তুই এসে পাই না তুমি বড় নি সাল থাকে ও পারা হইছে বড় নি তুই পাই না তুই অফিস নিয়ে তুই অফিস থাকতে জন্য যে শুনো তুই অফিস থাকতে তুই পারা ও তোমার বড় অফিস নিয়ে যে স্যার গেছে তারে তো কইছে যে সোমবারে আয়া মোটর নিচে এরা রবিবারে শুনছে কিন্তু মোটর তো অনেকদিন আগে নষ্ট ছিল অনেকদিন আগে জল পাইছি না আমরা কিন্তু এরা যে কইছে মোটর তো মাত্র রবিবারে নষ্ট হইছে মোটর তো রবিবারে নষ্ট হইছে না অনেক আগে নষ্ট হইছিল আজকে প্রায় 12-15 দিনের মতো হয়ে গেছে আমরা জল পাই না আর মোটর নিলেও যে এরা যে একবার মোটর নিলে আমরা এক সপ্তাহ লাগে এটা ঠিক করতে পুরান মোটর দিলে তো ঠিক এটাও তো নষ্ট হইব যদি নতুন মোটর যদি আরেকবার দিয়া দেয় তাহলে তো নষ্ট হয় কি হয় একটা তো জানা যায় কতদিন ধরে আপনাদের এই জলের সমস্যা প্রায় 15 দিনের মতো জলের সমস্যা তো হইছে স্যার অনেক দিন ধরে অনেক ভালো হয় 2 দিন আইবো ভালো মতন করে তারপর 3 দিন পরে থেকে আবার জল নাই আবার নষ্ট হয়ে যায় তো কয়েকদিন পরে জল আমরা আবার 2-3 দিন অপেক্ষা করি দেখি কষ্ট এই দূরে থেকে যেখানে মোটর আছে এইখান থেকে দিয়ে আমরা সবাই গাড়ি দিয়ে সবাই আনি তো সবাই তো আর বাড়িতে থাকে না তো যে সবাই কাজেটা যখন কাজের সময় কাজেটা যে বাইরে সবে জলের সমস্যা এখানে বাচ্চাগুলো ঘরে স্নান করবার জল নাই মানুষের কাজে থেকে আইবো পুষ্করি নাই কিছু নাই কেমন স্নান করবে স্যার বাজারে সবাই কাজ করবো আইবো রাতের বেলা খাইবার লিগে জল নাই স্নান করবো আচ্ছা এই জন্য আপনারা দপ্তরে জানাইছেন ডিডব্লিউএস দপ্তরে আমরা তো কি আর জানাইছি আমরা তো গ্রামের পরিবেশের মানুষ আমরা তো এত বেশি পঞ্চায়েতে জানাইছি এরপরে সাপ্লাই জেনে সাপ্লাই ছাড়ে তারাও জানাইছি তারা তো কিছু কি পদক্ষেপ নিছে এটা তো আমরা জানি না আমরা এতদিন ধরে জল পাইছি না তো কি করতাম আমরা অফিস চিনি না কিছু চিনি না তো হয়ে গেছি অবরোধ হয়েছে অনেক দেরি টাইম দেয় আমরা আসবে না তো আসলে একদিন না না কেটে বুঝে কথা বলি রে কেটে বুঝে কথা সবাই দাঁড়াও আমি একলা যাবো বলে মানমনি দেখো
4 দিনের পরে এটা ঠিক হয়। এরপর আমরা তাছাড়া এই এলাকাতে গাড়ি দিয়ে ট্যাঙ্কার দিয়ে জল ওনারা দিতেছে। প্রায় সময় একটা অভিযোগ করেন, প্রায় সময় এখানে একটা অবরোধ করেন, হ্যাঁ অবরোধ করেন যে এখানে জলের প্রচন্ড ক্রাইসিস, 2 দিন পর পর জলের একটা সমস্যা। তো এই সমস্যাটা সমাধান হয় না কেন? বিশেষ করে এই জায়গাতে রিওয়াইডিং মাধ্যমে আমরা চলতেছে, কিন্তু একবার নতুন লাগানোর পরেও এই জায়গাতে 2 মাস 3 মাস অন্তর অন্তর যত নতুন লাগানো করি টিকে না। কেন? ইলেকট্রিকের সমস্যা থাকার কারণে আমরা মোটরটা টিকাইতে পারি না। তো ইলেকট্রিকের কি সমস্যা? এর জন্য কি আপনারা বিদ্যুৎ নিগমের কাছে কোনো ধরনের জানানো যে তারপরেও তারা এই পদক্ষেপটা কখনো নেই। কিন্তু সমস্যার কারণে বারবার এই যে জলের যে সমস্যা, প্রায় সময় এই গ্রামের মধ্যে জলের একটা সমস্যা থাকে, এই সমস্যাটা কবে সমাধান হবে? দেখো আমরা তো দপ্তর আপ্রাণ চেষ্টা করতেছে, জনগণের সেবায় তো আমরা নিয়োজিত, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি।